আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার। দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আরও থাকছে, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বহুমুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নুরুল ইসলাম বুলবুল। এবং সবশেষ জানিয়ে দেব, জননিরাপত্তা বিঘ্ন ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার চলুন বিস্তারিত ভিডিওতে। সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার। রাজধানীর ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক, আবদুল্লাহ আল মামুন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 2014 সালের 30 নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। শহীদুল হক 1984 সালে বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1986 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলার আওয়ামী লীগের সদস্য। এই শহীদুল হক দায়িত্ব থাকাকালীন সময়ে কামিয়েছেন অডেল সম্পত্তি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশের পুলিশের 31তম সদস্য সাবেক মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ছিলেন। জানা যায়, এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন যখন র্যাবের প্রধান ছিলেন তখন র্যাব যতগুলো গুম করেছে তার হুকুমেই করেছে। তিনি ছিলেন মূল মাস্টারমাইন্ড। কাকে কোন সময় কিভাবে গুম করতে হবে, কাকে ক্রসফায়ারে ফেলে মেরে দিতে হবে, সেই পরিকল্পনাগুলো ছিল তারই। এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না, জানছে মৎস্য প্রাণী সম্পদ। দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরু গোশত আমদানির পক্ষে একটি মহল তৎপরতা শুরু করেছে। তারা নানাভাবে চাপ দিচ্ছে, আমরা কোনো গোশত আমদানি করতে চাচ্ছি না। এ সময় তিনি জানান, এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এদেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু পালনের সাথে জড়িত। প্রতি বছর কোরবানি ঈদে 20 থেকে 25 লাখ পশু অবিকৃত থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে গোশত আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে, কিন্তু গোশতের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে। লাখ লাখ লোক গবাদি পশু পালন করছে, এই বাজারটা নষ্ট করে ফেললে আমাদের সমাজটা কোন অবস্থায় পড়বে, এটাও চিন্তা করার বিষয়। উৎপাদন ব্যয় কমিয়ে আনতে গোশতের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সচেতন আছি জনগণ যাতে স্বল্প ও ন্যায্য মূল্যে গোশত খেতে পারে এবং খামারে টিকে থাকতে পারে। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলেও জানান তিনি। হিমায়িত গোষ্ঠীর পুষ্টিগুণ নিয়েও প্রশ্ন তোলেন ফরিদা আক্তার।
তিনি বলেন, বিদেশ থেকে এসব গোস্ত এসে পৌঁছাতে অনেক সময় লাগবে। সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরুর গোস্তের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। ফলে এসব খামারে নানা রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি থাকে। পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানিয়ে উপদেষ্টা বলেন, খামারিদের খরচ কমাতে পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিদ্যুৎ বিলে কৃষি খাতের মতো ভর্তুকির বিষয়ে আমরা আন্তঃমন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এই খাতের প্রান্তিক চাষি ও উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সাথে আলাপ আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। উন্নত জাত লালন পালনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশীয় জাতের পশু টিকিয়ে রাখতে করণীয় কী তাও নির্ধারণ করা হবে। এটা শুধু এককভাবে আমাদের মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে না, এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত। এই ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সভা করে আমরা পদক্ষেপ নেব। এদিকে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বহুমুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত ছাত্র জনতার বিপ্লবের অর্জনকে নস্যাৎ করার জন্য দেশে বহুমুখী চক্রান্ত চলছে। সেই অপতৎপরতা সচেতনতা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও পল্টন ও মতিঝিলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন ও দোয়া ও আর্থিক অনুদান প্রদানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। গণ অভ্যুত্থানের অর্জনকে কোনো অপশক্তি নস্যাৎ করতে চাইলে জামায়াত ইসলামী ও দেশপ্রেমিক সচেতন নাগরিকরা মিলে তা প্রতিহত করবে। আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষ মন খুলে স্বাধীনতার কথা বলতে পারবে। জামায়াতের ইসলামীর প্রতিহিংসা বা প্রতিশোধে বিশ্বাসী নয়। আজকে এই সমাবেশ শহীদ পরিবারের সদস্যরা যে অভিব্যক্ত প্রকাশ করেছেন তা ধারণ করা আমাদের জন্য কষ্টের বিষয়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে ফেলে দিয়েছিল, ব্যাংক লুট করে বিদেশে অর্থ পাচার, গুম খুন, গণহত্যা, দেশের দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ছাত্র জনতার বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এক সফল বিপ্লবের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করছে। তাদের এই ত্যাগ শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের দরবারেও স্মরণ করে লিপিবদ্ধ হয়ে থাকবে।